তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবে, নামাজ পড়ো, নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমি বলি না, মিথ্যা কথা, আপনি মিথ্যা বলছেন। ইবাদত শব্দের অর্থ শুধু নামাজ পড়া নয়। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আগে পোশাক আশাক পরিষ্কার করা। আপনি আমাকে বলছেন আমি আমলের কথা বলি না, বা আমরা আমলের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আমলের কথা বলেন। আপনি ভুল বলেছেন, কারণ আমাদের শুরুতে রয়েছে তহারাত, পরিষ্কার করাটা, দাঁত পরিষ্কার করাটা ইবাদত, যেটাকে আমরা মিসওয়াক বলি, অথবা ব্রাশ করা, সেটা ইবাদত। ঘুম ইবাদত, পোশাক পরিচ্ছদ সুন্দর করে পরাটা ইবাদত। আপনাকে সুন্দর লাগতে হবে, কারণ আমার খোদা সুন্দর, আমার নবীও সুন্দর। আপনি এই কথা কখনো মনে করবেন না যে শুধুমাত্র পীরের ছেলেরা পীর হবেন, অলির ছেলেরা অলি হবেন। এই কথা আমি কখনো বিশ্বাস করতে আপনাদেরকে বলিনি, এবং আমি বিশ্বাস করি না। আমরা সবাই বলি আমরা সবাই রাজা। একটা গান আছে, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, লইলে মোদের রাজার শোনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। আমাদের কিছু আলেম তরিকতে ত বুঝে না, শরীয়তে স বুঝে না, সেও মেজবান্ডারি কালাম নিয়ে কথা বলে। রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন মিমেরে পর্দা উঠে দেখো না রে মন। ভাই ঠিকমতো ধরলে তো আপনি ওয়াহাবির কাছেও হেরে যাবেন। ওয়াহাবি কোনো মুসলমান নয়, ভালো একজন সনাতনীও যদি আপনারা পাই, আপনি তো সেখানে হেরে যাবেন। কথাটা কি বলেছে আপনি বুঝতে পারেননি। আপনি একজন কি বলবো, বান্যাও তো দূরের কথা, কামার হয়ে কি আপনাকে কে বলেছে যে মানুষের দেহতত্ত্ব নিয়ে কথা বলার জন্য? قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركاته وبفضل بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ورب صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, ইয়ানি আশিক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আশিক গাউস দস্তগীর, আশিকানে খাজে খাজগান, আশিকানে গাউসুল আজম মেজবান্ডারি, আশিকানে গাউসে আবু সুলতানপুরি রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ জাল্লে শানুহু দরবারুল লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা প্রতি জুমা রাত্রির মতো আজকের জুমা রাত্রিতেও সকলে একত্রিত বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিস আজমা কিয়াসের আলোকে আলোচনা শুনতো। প্রকৃত গোলামে মুস্তাফা বানার তৌফিক আমাকে, আপনাকে, আমাদেরকে দান করেছেন, তাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুস সালাম, বেশুমার হামদ এবং নাআত সরকার দু আলম নূরে মুজাসসম রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনবিন, খাতিমুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, নূরুন আলা নূর, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লিবাস। লিবাস মানে পোশাক পরিচ্ছদ। আমরা ভুলে গেলে হবে না যে আমরা মুসলমান, আমরা ভুলে গেলে হবে না আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা ভুলে গেলে হবে না আমাদের নবী রহমাতাল লিল আলামিন নবী, আমরা এই কথা ভুলে গেলে হবে না আমাদের নবী হচ্ছে আমাদের নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। তাই তিনি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্টেপ, প্রতিটা কদমে, প্রতিটা মুহূর্তে বান্দাকে দোজখ থেকে বাঁচানোর জন্য, বান্দাকে আল্লাহওয়ালা তৈরি করার জন্য, বান্দাকে আল্লাহর মাহবুবে বান্দায় পরিণত করার জন্য, বান্দাকে আল্লাহর ওলি বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন হায়াতে জিন্দেগির ৬৩টি বছর। অনেকে বলেন
40 বছর পরে আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন না, 40 বছর বয়সে আল্লাহ রসুল কোরআন পেয়েছেন, কিতাব পেয়েছেন, ল পেয়েছেন, কিন্তু নবী তখনও নবী ছিলেন যখন দুনিয়াতে এসছেন। বাকিগুলো বাদ দেন। হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হচ্ছে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল। অনেক আয়াত আপনি পড়ে দেখবেন যে আয়াতগুলা নাজিল হয়েছিল হযরত আদম সফিউল্লাহর আমলে, আয়াত নাজিল হয়েছিল, ঘটনা ঘটেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, ঘটনা ঘটেছিল ইউসুফ আলাইহিস সালামের জমানায়, অনেক ঘটনা ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। কিন্তু আল্লাহ রসুলকে বলছেন আপনি কি দেখেননি? আপনি কি তখন দেখেননি? তা আপনি দেখলেন কিভাবে? আপনি তো তখন দুনিয়াতে আসেননি, দেখলেন কোত্থেকে? তাহলে দেখা যাচ্ছে তখনও নবী দেখতেন। একদম সহজ একটা বিষয়, আপনারা, আমি জানি না, কারণ 5টা গরু বা 50টা যদি গরু আমাকে দেওয়া হয়, ওগুলো রাখাল হিসেবে চড়ানোটা খুব সহজ। ওই 50টা গরুর মন মানসিকতা বোঝা যায়, 50টা ছাগলের মন মানসিকতা বোঝা যায়, কিন্তু 5টা মানুষ চড়ানো সম্ভব? আমি জানি না আমাদের কথাগুলো আপনারা কতটুকু চিন্তা করেন বা এরপর গিয়ে সেটা নিয়ে চিন্তা করেন কিনা, রিচার্জ করেন কিনা। আপনি ক্ষুদ্র মেজাজে একটু চিন্তা করলে তো হয়ে যায়, অমুক মাওলানা, অমুক পীর সাহেব, অমুক আল্লামা কী বলেছেন সেটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে কোরআন কি বলেছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ইলা আখির। আপনি কি দেখেননি আমি কিভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করেছি? তো তখন তো নবী ছিলেন না, দুনিয়াতে তো আসেন নাই, মায়ের পেটেও আসেন না, দেখলেন কিভাবে তিনি? তাহলে দেখা যাচ্ছে যে আমার নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত তখনও প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যেভাবে এখনও প্রাধান্য আমার নবীর রয়েছে, কিয়ামত পর্যন্ত ওই নবীর প্রাধান্যতাই থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে, হাসর নসর মিজানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর প্রাধান্যতা থাকবে। তাইলে এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেভাবে কটূক্তি করা হচ্ছে, সালমান রুশদি খারাপ কি করেছে তাহলে? নাউজুবিল্লাহি মিন যালিক। আজ মুসলমান হয়ে যদি আমরা নবীর শানে, নবীর আদবের, নবীর নামের উপর, নবীর ইতিহাসের উপর, কথার উপর যদি আমরা কটূক্তি করি, তাহলে আমাদের আত্মহত্যাটাই শ্রেয়। আমার মতো মুসলমানের আত্মহত্যা করাটা উত্তম মনে করছি, আল্লাহ মাফ করুক। তা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এইটা এই কারণে করছি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আপনাকে আমাকে এই দোজক থেকে উদ্ধার এবং আল্লাহর মাহবুব, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতখানা আপনি যদি শুধু মনে করেন যে ওলিদের জন্য তৈরি হয়েছে বা আউলিয়াদের জন্য বা ওলিদের জন্য আল্লাহ নাজিল করেছেন, তাহলে আপনি, আমি, আমরা সকলে বোকার রাজ্যে বসবাস করি। কেননা কোরআন স্পেসিফিকলি কারো জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে সমগ্র সৃষ্টিকুলের জন্য, সমগ্র মানব জাতির জন্য। কিছু মনে করবেন না, আপনি চিন্তা করলেই আপনার জ্ঞান খুলে যাবে। আসুন, আমি বলেছি সৃষ্টিকুলের সকলের জন্য, শুধুমাত্র মানুষের জন্য নয়, ইনসানের জন্য নয়। যেমন আমরা মনে করি যে ওলি শুধু মানুষরা হতে পারে, দেখা যায় ওলি কিন্তু কুকুরও হতে পারে। অবাক হচ্ছেন নিশ্চয়ই, হওয়ার কথা, নতুন নতুন কথা বলি বিধায়। সুবহানাল্লাহ একটু বলুন। আসহাবে কাফ, আসহাবে কাফ 7 জন, 70 জন, 700 জন, অনেক রেওয়ায়াত রয়েছে, আমরা সেদিকে যাব না। তারা একটা গর্তের মধ্যে ছিল একদিন, 1 বছর, 100 বছর, 1000 বছর, ওয়াল্লাহু আলিমুল গায়ব। তারা সত্যের সন্ধানে গিয়েছিল। 1 নম্বর পয়েন্ট আজকের আলোচনা থেকে, আমরা সত্যের সন্ধান করব। আমরা কোনো মোকাল্লেদ হয়ে থাকব না, কারো মোকাল্লেদ হয়ে, মোকাল্লেদ মানে কারো অনুসারী হয়ে থাকব না, আমরা কারো গণ্ডির ভিতর বাধা থাকব না। আমরা সত্যকে জানার জন্য 100টা নয়, 1 লক্ষটা পীর, 1 লক্ষটা উস্তাদ চেঞ্জ করব সত্য জানার জন্য।
আমি যদি সত্য জানাইতে না পারি, জানাচ্ছেন, জানাতে পেরেছেন এমন একজনের কাছে আপনি যান, তার কাছ থেকে শিখে আসুন। এখানে যদি যাইতে আমাকে তালাক দিতে হয়, অসুবিধা নাই, আপনি আমাকে তালাক দিয়ে যান। কারণ এক হস্তে দুইও কর্ম না হইবে, এক অন্তরের মধ্যে দুইজনের প্রেম কখনো সমানভাবে চালাইতে পারে না। তাইলে আপনি 100 জন নয়, 1 কোটি জন ওস্তাদ চেঞ্জ করুন, কোনো অসুবিধা নেই। কারণ আমরা শিক্ষার থেকে, আমরা কোরআন থেকে শিখেছি যে তারা সত্যের সন্ধান করতে গিয়ে 7 জন 700 জন বা 70 জন আল্লাহর বান্দা তারা একটা গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। তাদের সাথে গিয়েছিল একটা কুকুর যেটার নাম কিতমির। দেখুন, আমাদের অনেকের নাম রফিক, রহমান, জব্বার, সত্তার, রৌফ, অনেক নাম আছে। আমার নামটা কিন্তু কোরআনে নেই, ওই কুকুরের নামটা কোরআনে আছে, কিতমির। যদি আমরা কারো নাম কিতমির রাখি না, কিন্তু আপনার ঘরের প্রতিটা কোনায় কোনায় কিতমিরের নাম লেখা আছে। আমরা শুনেছি যে কোনো হিংস্র জানোয়ার যখন আপনাকে আক্রমণ করতে আসবে, আপনি চিৎকার করে যদি বলেন ইয়া কিতমির, ইয়া কিতমির, ওই হিংস্র জানোয়ার ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে ওই কিতমির জান্নাতে যাবে। কেননা সোহবতে সালে তেরা সালে কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। আমাকে প্রশ্ন করা হয়েছে যে পীর ধরা যাবে কিনা, পীর ধরা জায়েজ আছে কিনা, পীর ধরতে হবে কিনা। তো আমি আজকে সে বিষয়ে কথা বলবো না, যেহেতু আমি কিতাবগুলো একত্রিত করিনি। শুধু এইটুকু জেনে রাখুন, পীর ধরতে হবে না, পীরের সাথে থাকলেই হলো। পীরের সাথে থাকলে, তোমার মতো আমার মতো আলেমের সাথে সারা জীবন থাকলে কোনো ফায়দা হবে না। একটা ছোট্ট ঘটনা বলি তাহলে, যে কিতমিরের কথা থেকে বলছি। পীরে নাপির দস্তগীর মাহবুবে সুবাহানি পীর এল হাসানি গৌস সামদানি কুতুব রব্বানি সিরাজুল সালেকিন সুলতানুল আরিফিন হযরত শাহ গৌসুল আজম আহমদুল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবুর্চি ছিলেন। ওই বাবুর্চি সবসময় রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। শত শত মানুষ আসা যাওয়া করছে গৌসে পাকের দরবারে, তাদের খাবার পরিবেশন করছেন, তাদের জন্য খাবার রান্না করছেন। বেশ কয়েক বছর করার পর ওই বাবুর্চি মনে মনে ভাবছেন, এত বছর গৌসে পাকের গোলামি করলাম বা আব্দুল কাদের জিলানির গোলামি করলাম, তিনি রাউজান থেকে আসলে তাকে খেলাফত দিচ্ছেন, হ্যাঁ, অমুক থেকে আসলে, রাঙ্গুনিয়া থেকে আসলে তাকে খেলাফত দিচ্ছেন, কৈশাপাড়া থেকে আসলে তাকে খেলাফত দিচ্ছেন। আমি এত বছর এখানে কষ্ট করছি, তিনি আমার কিছুই দিলেন না, এখানে আর কাজ করে লাভ কি? এই চিন্তা করে তিনি মনে মনে ভাবলেন, আমি চলেই যাই, তার চাইতে বরং একটা ভালো চাকরি করি গে। এই ভেবে তিনি এসে বললেন, বাবুর্চি এসে হযরত পীরে নাপির দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি চলে যাব। বলে কেন? বলে আমার এখানে আর ভালো লাগছে না, অনেক বছর তো চাকরি করেছি। আব্দুল কাদের জিলানী বললেন, ঠিক আছে। কেউ কখনো কামেল বলি আল্লাহরা কেউ কাউকে ধরে রাখে না, তাদের কাজ হচ্ছে আল্লাহকে ধরে রাখা, আল্লাহ রসুলের মন জয় করা। আপনি কোথায় যাচ্ছেন এটার জানার কোনো প্রয়োজন আমার? বলে যাও, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সে গাট্টি গোট্টা নিয়ে রওনা হয়ে গেল। যেতে যেতে মরুভূমির একটি গাছের নিচে গিয়ে একটু আরাম করছিল। আরাম করতে গিয়ে হঠাৎ তার ঘুম চলে আসলো। এমন সময় একটা বিশাল কাফেলা কোথাও যাচ্ছে। তারা ওই গাছের নিচে এসে বলল, কোথাও একটু পানি পাইতাম, পানির কোনো ব্যবস্থা যদি হতো। এই বলতে বলতে যখন ওই গাছের কাছাকাছি আসলো, তখন তারা বলল, মনে হয় ইনি কোনো আল্লাহর মাহবুব বান্দা হবেন। কাকে দেখে বলছেন? ওই বাবুর্চি সাহেবকে দেখে বলছেন, কোন আল্লাহর মাহবুব বান্দা হবেন। আল্লাহ, তুমি এই মাহবুব বান্দার উসিলায় আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। বলতে দেরি নেই, পানি আসতে দেরি নেই। বাবুর্চি উঠে বলে, আমার উসিলায় যদি পানি পাই তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে দয়া করেছেন। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে দেখা যাচ্ছে যে সোহবতে সালে তেরা সালে কুন। আরেকটা জিনিস, আপনি ওখানে যান, আমরা ওলি আল্লাহর দরবারে না গিয়ে আমরা স্বাভাবিক একটা আলোচনা করতে পারি। মনে করেন ড্রাইভারের সাথে যে অ্যাসিস্ট্যান্ট বা কন্ট্রাক্টর থাকে, সেও কিন্তু গাড়ি চালাতে পারে, সে কিন্তু শিখে না, সে দেখতে দেখতে কি শিখে ফেলে। এবং আপনারা সার্ভেয়ার যিনি আছেন, তার সাথে যিনি ওই কি ফিতা ধরার জন্য থাকেন,
তিনিও একসময় দেখা যায় ওইগুলো অঙ্কগুলো করতে পারেন, ঠিক না? এটা বলে সোহবতে সালেতান। তাইলে এই আল্লাহর ওলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা সৃষ্টি বস্তুকে উপযুক্ত করে তোলার জন্য, উপযুক্ত করে, যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সরকার দো আলম কোনো নবীর উম্মতের কাছে মাথা নত করতে না হয়, লজ্জিত হতে না হয়। সবাই যেন বুক ফুলিয়ে ফুলসিরাত পার হতে পারে, ফুলসিরাত পার হতে হবে। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপাদ মস্তক, পায়ের সাদা তলা, এটা মজার জিনিস খেয়াল করেছেন কি না জানি না, যত কালো হোক, যত ফর্সা হোক, যত নীল হোক, এই মানুষের তার পায়ের তলাটা কিন্তু সাদা, পায়ের তলাটা সাদা। এই পায়ের তলা থেকে চুলের আগা পর্যন্ত এই আপাদ মস্তকটাকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। তিনি আপনাকে আমাকে শুধুমাত্র নামাজের তাগিদ দেননি, কথায় কথায় নামাজ পড়ে। অনেকে বলে যে আমরা হুব্বে রসুল অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বেশি বয়ান করি, তার মোহাব্বতের কথা বয়ান করি, আমরা আমলের কথা বয়ান করি না। খুবই বোকা মানুষ তারা, খুবই বোকা মানুষ। আমি বাজারে গেলাম, বাজার থেকে মাছ কিনলাম, তরকারি কিনলাম, আমি ময় মশলা কিনলাম, কিন্তু লবণ কিনলাম না। লবণ ছাড়া তরকারি যেমন, ঠিক নবী ছাড়া ইসলাম বা আমলও তেমন। কথাটা যদিও বা ঠিক হয়নি, প্রচণ্ড ক্ষুধা লাগলে কিন্তু লবণ ছাড়া তরকারিটা খাওয়া যায়, কিন্তু নবী ছাড়া, নবীর ঈমান, নবীর উপর ঈমান আকীদা ছাড়া আপনি যতই নামাজ পড়েন না কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। ঈমানের মূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আগে হুব্বে রসুলটা অন্তরের মধ্যে জাগ্রত করে দিতে হবে। যখন মনে করুন, কিছু মনে করবেন না, দলিল দিতে বা উপমা দিতে লজ্জাবোধ করার কিছুই নেই। আল্লাহ রসুল আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দিয়ে আমাদেরকে উপমা দিয়েছেন। মনে করুন একটা মহিলা, একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, ওই মেয়েটাকে যখন ভালোবাসি, শুরুতেই আমি তার সব কিছুকে ভালোবাসতে পারি না, সব আচরণ আমার সামনে প্রস্ফুটিত হয় না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর যেতে যেতেই বোঝা যায় মেয়েটা কেমন, মেয়েটা কোন ধরনের, কি পছন্দ করে, কি খেতে পছন্দ করে, আমার স্ত্রী আমার কাছ থেকে কি চায়, কি চাইবে না, ইত্যাদি। তখন আমি একটা অঙ্কে এসে পৌঁছাইতে পারি, একটা সমাধানে পৌঁছাইতে পারি যে আমার স্ত্রীর এই স্বভাব রয়েছে, ঠিক না? ঠিক তেমনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুন্দর এবং সুচারুরূপে জীবনটাকে পরিচালনা করার নিমিত্তে কোন কাজটা, কোন জিনিসটাকে দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন, আল্লাহ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আল্লাহকে প্রবেশ করাবেন, কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, সেই নিয়ম নীতিগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করে দিয়েছেন। তিনি শুধু নামাজ দিয়ে, তিনি শুধু জান্নাতের কথা বলে ক্ষান্ত হননি, তিনি লিবাসের আলোচনা করেছেন, আহারের আলোচনা করেছেন, কিভাবে ঘুমাবো সেটাও আলোচনা করেছেন, পায়খানা প্রস্রাবে কিভাবে যাব সেটা আলোচনা করেছেন, স্বামী স্ত্রী কীভাবে সহবাস করতে হয় সেটা আলোচনা করেছেন, পরে কি করতে হয় সেটা আলোচনা করেছেন। এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বর্ণনা করেন। একজন মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রত্যেকটা জিনিস তারা দুজনেই আলোচনা করেছেন। তা আজকের আলোচনার বিষয়টা হচ্ছে লিবাস, কাপড় চোপড়। কোন কাপড়টা পরলে আল্লাহ খুশি হন আমাদের খেয়াল রাখতে হবে। শুরুতে বলেছিলাম আমি মুসলমান, আমার মাথায় সবসময় একটা কাজ করতে হবে। এই কাজটা কি? যখন আমি শিশু থাকি তখন আমার মায়ের কাজ হয় আমাকে হেফাজত করা, যখন আমি একটু যৌবন প্রাপ্ত হই তখন আমার কাজ হয় আমার মায়ের হেফাজত করা।
ঠিক না? আমার মা শাসন করেন ছোটকালে, তারপর আস্তে আস্তে যখন আমি বালেক হই তখন আমি আমার মায়ের হেফাজত করি। ঠিক তেমনি আল্লাহ রব্বুল ইজ্জত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আপনাকে আমাকে জানাচ্ছেন যে এই শিশুকালটা তোমার যেন তেন হলে চলে। তখন তুমি ন্যাংটো থাকো, পেন্টি পরো বা ইত্যাদি ইত্যাদি যা পড়ার তাই পড়ো, কিন্তু যখন তুমি বড় হও তখন তোমার মাথায় ঢুকে যায় তুমি মুসলমান, ঠিক না? তখন তোমার মাথায় ঢুকে যায় আমি মুসলমান। তখন আমরা ছোটোবেলায় আমরা বুঝতে পেরেছি, যখন স্কুলে পড়েছি, এটা হিন্দুর ছেলে, এটা খ্রিস্টানের ছেলে, এটা বৌদ্ধের ছেলে, আমি মুসলমানের ছেলে, ঠিক না? তখন থেকে বুঝতে পারি তাদের ধর্ম আলাদা, কর্ম আলাদা, আমার ধর্ম আমার কর্ম সম্পূর্ণ আলাদা। এখানে কাউকে হেয় করছি না, তাদের ধর্ম লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের যার যার ধর্ম তার জন্য। এখন আমি যখন মাথায় ঢুকাবো, যখন আমার বুদ্ধি হয়েছে, আমার বিবেক হয়েছে, বুঝার শক্তি হয়েছে, আমাকে বুঝতে হবে যে আমি মুসলমান। একজন মুসলমানের কাজ কি? ছলে বলে কৌশলে এনিওয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করা। এখানে আপনার আর কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের তফসির করতে গিয়ে বর্তমান আলেম সমাজ বলতে চাচ্ছেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবে, নামাজ পড়ো, নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমি বলি না, মিথ্যা কথা, আপনি মিথ্যা বলছেন। ইবাদত শব্দের অর্থ শুধু নামাজ পড়া নয়। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আগে পোশাক আশাক পরিষ্কার করা। আপনি আমাকে বলছেন আমি আমলের কথা বলি না, বা আমরা আমলের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আমলের কথা বলেন। আপনি ভুল বলেছেন, কারণ আমাদের শুরুতে রয়েছে তহারাত। আমি নামাজে যাওয়ার আগে পবিত্রতার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আরকান আহকাম 13টি ফরজ আছে কি নাই? আপনি 13টি ফরজকে ঠিক না করে যদি নামাজে যান, নামাজ হবে? হবে? আপনার শরীরে ময়লা রয়েছে, আপনার পায়খানা, রাস্তায় পায়খানা রয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি প্রস্রাব করে ভালো করে পানি খরচ করেননি, আপনি লজ্জাস্থান থেকে ভালো করে ধৌতও করেননি, আপনি এসে আল্লাহু আকবার, বুজুর্গের এত লম্বা লম্বা দাড়ি রাখলেন, সাদা দাড়ি করে ফেললেন। এটা কি ঘি দিয়ে করেছেন না কি দিয়ে করেছেন আপনি ভালো জানেন। আপনি এসে লম্বা জুব্বা পরে একদম আজিমুস শান ওলি আল্লাহ সেজে এসে বলছেন আমি মুমিন, আমি নামাজ পড়ছি। আরে ভাই, আপনার গাল দিয়ে মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। তাহলে আপনি আগে ভিতরে আপাদমস্তক পরিষ্কার করতে হবে, ঠিক না বেটি? তাহলে ওই পরিষ্কার করাটা ইবাদত, পরিষ্কার করাটা, দাঁত পরিষ্কার করাটা ইবাদত, যেটাকে আমরা মিসওয়াক বলি অথবা ব্রাশ করা, সেটা ইবাদত। ঘুম ইবাদত, পোশাক পরিচ্ছদ সুন্দর করে পরাটা ইবাদত। আপনাকে সুন্দর লাগতে হবে, কারণ আমার খোদা সুন্দর, আমার নবীও সুন্দর, আল্লাহ সুন্দর, আল্লাহ রসুলও সুন্দর, আমার মা সুন্দর, আমার বাবা সুন্দর, আমার ওলি আল্লাহরা সুন্দর। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন, আল্লাহু তাআলা ইয়া বনি আদমা, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য, আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম, আবৃত করার জন্য, বেশভূষ করার জন্য তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দান করেছি। তাইলে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রান, মনে রেখো অনেক লিবাস, অনেক ধরনের লিবাস আমি দিয়েছি। আমি স্কিন টাইট প্যান্ট দিয়েছি, দেয় নাই? সেটাও আল্লাহ দিয়েছেন, স্বীকার করার কোনো জো নাই। আমি তোমাদেরকে স্কিন টাইট প্যান্ট দিয়েছি, আমি তোমাদেরকে স্কিন টাইট শার্ট গেঞ্জি দিয়েছি, আমি তোমাদেরকে ঢিলা ঢালা কাপড় দিয়েছি, বড় শার্ট দিয়েছি, আমি তোমাদেরকে প্যান্ট দিয়েছি, অথবা আমি তোমাদেরকে জুব্বা দিয়েছি, পাজামা পাঞ্জাবি দিয়েছি, সালোয়ার কামিজ দিয়েছি, শাড়ি দিয়েছি, অনেক কিছু দিয়েছি, ম্যাক্সি দিয়েছি। আমি তার সব কিছুর নাম জানি না, যেটুকু জানলাম সেটুকু বললাম। তোমাদেরকে আমি দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। এটা কে দিয়েছেন? কিভাবে দিয়েছেন? আল্লাহ তার মাথার ভিতরে এই কাপড়টা তৈরি করার জ্ঞান দেওয়ার কারণে সে বানিয়েছে। তাহলে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। নেপথ্যে কে আছেন? আল্লাহ আছেন। এখন কোন জামাটা তুমি পরবে সেটা হচ্ছে তোমার অভিরুচি। এই অভিরুচিটা তুমি কিসের উপর তৈরি করবা? যদি তুমি মুসলমান হয়ে থাকো
তবে অবশ্যই তুমি ইসলামের উপর অভিরুচিটাকে ছেড়ে দিবা। আর যদি তুমি মুসলমান হয়েও অমুসলমানের মতো কর্ম করে থাকো, তাহলে তুমি অভিরুচিটাকে বিনষ্ট করে ফেলবা। আমাদের খেয়াল রাখতে হবে, বারবার বলছি সেই কথাটা, আমি মুসলমান, আমার কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করা বা খুশি করা। এখন আমরা সে বিষয়ে আলোচনা করতে গিয়ে দেখা যায় আল্লাহ এবং আল্লাহ রসুল কোন কাজে রাজি হন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো। সাদা রঙের কাপড় পরিধান করো। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা সাদা রঙের কাপড় পরবো কেন? আমরা শুনেছি স্বামী মারা গেলে স্ত্রীরা কি করে? সাদা শাড়ি পরে। এটা তো একটা ভয়ের বিষয় না, এই ধরনের কোনো কথা কোরআন হাদিসে নেই। স্বামী মারা গেলে যে সাদা কাপড় পরতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে, এটা হচ্ছে আমাদের হিন্দু ভাইদের রসম, নিয়ম, রীতি, সেটা মুসলমানে আনা উচিত নয়। এখন আল্লাহ রসুল সাদা কাপড় পরার জন্য কেন আমাদেরকে বলছেন? সাদা কাপড়ের মধ্যে কি রয়েছে? দেখুন, আপনি যদি, আমাদের চিটাঙের ভাষায় একটা কথা আছে, যার বরে কুইরে দর্জি ডে ডেইলি ডরায়, এর লেখা হতা আছে, এর লেখা হতা আছে না হইল হয় দিয়েন। অর্থাৎ যার বাবাকে কুমিরে কামড় দিয়েছে, আমাদের চিটাঙের ভাষা হচ্ছে যার বরে কুমিরে হাইয়ে ইবেরে ডে ডেইলি ডরায়। অর্থাৎ যার বাবাকে কুমিরে কামড় দিয়েছে তিনি ঢেকি, আপনার এখন তো আর ঢেকি নাই, তৎকালীন জমানায় ঢেকি ছিল, আজকে থেকে 20 বছর আগেও ঢেকি ছিল, যেখানে চাল গুঁড়ি করা হতো, ইত্যাদি ধান ভাঙ্গা হতো। তো এই ঢেকি দেখলে সে ভয় পায়, মনে করে কুমির কামড় দিতে যাচ্ছে। ঠিক তেমনি আপনি যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখবেন, আগুন ধরেছে বা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ মাফ করুক, বা একজন মৃত মানুষ খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছেন, এগুলো দেখবেন যে আপনার এই কথাটা বারবার মনে পড়বে। এটা দেখে দেখে এটা মনে পড়ে আপনি ভীত সন্ত্রস্ত হবেন, আপনার ভয় লাগতে পারে, এটা আপনি স্বপ্নও দেখতে পারেন। ঠিক তেমনি আপনি যখন সাদা কাপড় পরিধান করবেন, সাদা পায়জামা, পাঞ্জাবি অথবা প্যান্ট, শার্ট যাই পরুন না কেন, অথবা সালোয়ার কামিজ, আপনার বারবার মনে হবে যে আপনি একজন মৃত ব্যক্তি, আপনি একজন মৃত ব্যক্তি। এই কাপড় দিয়ে তো আমাকে কাফন দেওয়া হবে, এই ধরনের কাপড় দিয়ে তো আমি দুনিয়া থেকে যাব, এই রং চঙ্গে কাপড় আমার কোনো কাজে আসবে না। আজকে ক্ষণিকের ভালো লাগলেও আমি না হয় 80 বছর বাঁচবো, না হয় 100 বছর, না হয় 200 বছর, কিন্তু আমি তো সাদা কাপড় পরে 2 কোটি হাজার বছরও কবরের মধ্যে থাকবো। এই নশ্বর জীবনে থাকবো অল্প দিন, আর অবিনশ্বর জীবনে থাকবো সাদা কাপড়টা পরে। তাই এই সাদা কাপড়টা আমরা যদি কি করতে পারি, আমাদের জীবনে প্রতিফলন ঘটাইতে পারি, আমরা যদি ব্যবহার করতে পারি, তাইলে ওই সাদা কাপড়টা যখন চোখ যাবে তখন আপনার ভয় লাগবে যে একদিন না একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, তখন এই কাপড়ে আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে দেবে। 1 2 নম্বর, সাদা কাপড়ে কিন্তু আরও বেশ কিছু গুণাগুণ আছে। আপনি যেমন রোদ হবে হোক, সাদা কাপড় পরলে কিন্তু রিফ্লেক্ট করে, আপনার ওই রোদের গরমটা সহজে শরীরে প্রবেশ করে না। কিন্তু কালো কাপড়, আমাদের এই যে জুব্বা পরেছি, এটা তাপ শোষণ করে। 3 নম্বর, সাদা কাপড় দেখতে সুন্দর লাগে, সাদা কাপড় দেখতে স্মার্ট বা ভদ্র লাগে। তাইলে দেখুন, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের কাপড় পরিধান করো। আল্লাহ রসুল বলছেন তোমরা সাদা কাপড় পরিধান করো, কারণ তোমাদের কাপড়গুলোর মধ্যে এটি সর্বোত্তম, সাদাটাকেই সর্বোত্তম বলে আল্লাহ রসুল ঘোষণা করছেন। পাশাপাশি আমরা যেভাবে হোক না কেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, প্রশ্নটা পরে করতে পারেন, যে আমরা মুসলমানরা নয়, শুধু ওই যে বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য আমার নবী রহমত হিসেবে এসেছেন। আমার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নিয়ামত এনেছেন সেটা মুসলমানরা ধারণ না করে সেটা অন্য ধর্মাবলম্বীরা ধারণ করে নিয়েছেন। দেখুন, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা মা, বোন, বাবা, চাচা যেই মৃত্যুবরণ করুক না কেন, আমরা তাদেরকে সাদা কাফন দিয়ে কি করি?
বিদায় জানায়। এই সাদা কাপড় যেমন আপনি পরেন, আল্লাহ রসুল বলছেন তোমরা মৃতদেরকে সাদা কাপড়েই দাফন দিও। এই হাদিসটা আবু দাউদ থেকে শুরু করে ইবনে মাজা, আহমদ, মুসনাদ ইবনে আহমদ, এই হাদিসটা এসেছে। তাইলে বোঝা যাচ্ছে যে আমরা সাদা কাপড়টাই বেশি ব্যবহার করার চেষ্টা করব। ফরজ করে দেওয়া হয়নি, এখানে ফরজ করে দেওয়া হয়নি, আমি ফরজের কথা বলিনি। এটা হচ্ছে মাধুর্য, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। আপনি 7 দিনের মধ্যে ন্যূনতম 3 দিন পড়ুন, 2 দিন পড়ুন, রসুলের একটা সুন্নত কি হলো, আদায় হলো। যেমন অন্তত জুমার দিনে আমরা চেষ্টা করতে পারি যেন সাদা পায়জামা পাঞ্জাবি পরে আমরা মসজিদে যাই, অথবা আপনি ঘরে পড়তে পারেন সাদা পায়জামা পাঞ্জাবি, অথবা সাদা জুব্বা, যাই আপনি পড়ুন না কেন। আমাদের মা বোনরাও পড়তে পারে সাদা কাপড় চোপড়। এবার আসুন কথাটা কেন আসছে। দেখুন, এই কাপড় চোপড় দিয়ে মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়, এই কাপড় চোপড়ের উপর আবার মানুষের লানত হয়। কিছু মনে করবেন না, অনেক ভরাক্রান্ত মন থেকে কথাটা বলছি। কিছুদিন আগে আমরা একটু ঢাকা গিয়েছিলাম। তো ঢাকা গিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আমার ছেলেমেয়েরা বড় মার্কেট দেখেনি, সেখানে একটা বড় মার্কেট আছে, মার্কেটের নাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সেখানে ঢুকে দেখলাম, যখন 2 তলা না 3 তলায় ঠিক মনে নেই, দেখে একটা বিশাল চুঙ্গার মতো হলুদ একটা স্ট্যাচু তৈরি করে রেখেছেন। একটা ডল না, এক প্রকার কী জানি কী বলবো এটা আমি জানি না, আইসক্রিমের মতো। তো জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? বলে এটা ক্রিসমাস ডের জন্য তৈরি করা হয়েছে। তখন তাকে বললাম, ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের মার্কেট, আপনারা চাইলে যে কোনোভাবে সাজাইতে পারেন, আমরা আমাদের রুমটাকে যেভাবে সাজিয়েছি। তো ভাই ক্রিসমাস ডে হিসেবে, খ্রিস্টানদের ক্রিসমাস ডে হিসেবে আপনি এটা আচ্ছা, ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আপনারা কিছু কি সাজান, এই জন্য কোনো কিছু তৈরি করেন? তিনি আর কোনো কথা বললেন না। এরপর যার নজরে দেখলাম, চোখে দেখলাম, আমাদের মা বোনদের পোশাক আশাক। ছেলেরা প্যান্ট শার্ট পরেছে ঢিলা ঢালা, আমাদের মা বোনরা প্যান্ট শার্ট পরেছে এত বেশি আট শার্ট, যেটা কাল কিয়ামতের ময়দানে কি হবে আমি জানি না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা এই কথা জানতে পারি যে মহিলা পুরুষের মতো কাপড় চোপড় পরিধান করবে, যে মহিলা যা মেয়ে পুরুষদের নিয়মে কাপড় চোপড় পরিধান করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে লিখে নেয়। আর যেই পুরুষ মহিলাদের মতো কাপড় চোপড় পরবে, ওই পুরুষও যেন জাহান্নামে তার ঠিকানা গড়ে নেয়। তাইলে আমি আমার দূরের বন্ধুরা যারা আজকে আমার এই বক্তব্যটা শুনবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কি মুসলমান? আমরা একে অপরকে সালাম প্রদান করছি, হাগ। আমরা এখন চিটাঙের ভাষা আমরা আজাআজি বলতাম, এখানে কোলাকুলিকে আমাদের চিটাঙের ভাষাটাও বলছি আমি, আজাআজি বলি, অর্থাৎ বুকের সাথে বুক লাগানো, যেটাকে আমরা কোলাকুলি বলি, মোয়ানাকা বলে থাকি। তাহলে দেখুন, আমরা সালাম প্রদান করি, আমরা সব করছি, কিন্তু আপনি কোন কাপড় পরেছেন? আপনি তো মুসলমান। মা, আপনাকে একদিন মরতে হবে। আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষকে প্রদর্শন করছেন, মা একদিন না একদিন সেই অঙ্গ প্রত্যঙ্গ কোনো একজন ব্যক্তির আন্ডারে চলে যাবে, হয় সেটা আপনার স্বামীর। মা, সেদিন আপনি কি একজন উপযুক্ত সন্তান পয়দা করতে পারবেন? আপনার ওই দেহ থেকে, ওই শরীর থেকে একজন আল্লাহওয়ালা সন্তান কি আসবে দুনিয়াতে? মা, আপনি যে আশা করেন আমার ছেলে একজন মানুষের মতো মানুষ হবে, এমন ছেলে কি আপনার ওই রেহেম থেকে আসবে? আপনারা বলি আল্লাহদেরকে অস্বীকার করছেন, তাতে আমাদের কোনো দুঃখ নেই, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির কথা বাদ দিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা বাদ দিন, যে কোনো একজন আল্লাহর ওলির জীবনে আপনি পড়ে দেখুন,
তার আম্মা কিভাবে জীবন পরিচালিত করেছেন। আপনি পড়ে দেখুন কিভাবে উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন পরিচালনা করেছেন। উম্মুল খায়র খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা আলাইহিস সালাম কিভাবে নিজের জীবন পরিচালিত করেছেন। আর তাদের জীবন থেকে যারা এসেছেন তারাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আজকে তাদের রেহেম থেকে যেসব আল্লাহর বন্ধুরা বের হয়েছে, আমি বন্ধুও বলবো না, যেসব বান্দা দুনিয়াতে এসেছেন তাদের জিকির হয়, তাদের জিকিরকে থামিয়ে দেওয়ার জন্য ওই নগ্ন নারীদের সন্তান যারা আলেম হয়েছে আজ তারাই আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে। ঠিক না বা ঠিক? এই ধরনের অনেক নগ্ন নারীর রেহেম থেকে কি হয়েছে, মোল্লা পুরোহিতের আগমন হয়েছে, আবির্ভাব হয়েছে। তারাই আজকে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করতে পারে, নবীর শানে বেয়াদবি করতে পারে। কোনো ইমানদার মায়ের রেহেম থেকে আসা সন্তান কখনো এই ধরনের বেয়াদবি করতে পারে না। ইম্পসিবল। এই ৮-৬০ কাপড়গুলা আপনি যে পরছেন মা, আপনি কি ভুলে গিয়েছেন আপনি মুসলমান? আপনি কি ভুলে গিয়েছেন এই ৮-৬০ কাপড় দিয়ে আপনাকে কখনো কাফন দাফন দেয়া হবে না? আপনাকে ঢিলাঢালা কাপড় দিয়ে, আপনাকে সালোয়ার কামিজের মতো কাপড় দিয়ে, এটাকে কামিজ বলা হয়। মহিলাদের কাফনের মধ্যে যেটা দেওয়া হয় সেটাকেও কি বলা হয়? কামিজটা সেলাই করো বা কামিজটা দাও, কামিজটা কাটো। আপনাকে কামিজ দিয়ে কি করবে? অধিকাংশ তারা প্যান্ট শার্ট পরে বা প্যান্ট গেঞ্জি পরে যেভাবে শরীরটাকে প্রদর্শন করে যাচ্ছে, এই এক একটা শরীর কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। পাশাপাশি আমরা পুরুষদের সম্পর্কে বলছি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আরেক জায়গায় ইরশাদ করছেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, কারণ এটাই অধিক পবিত্র ও উৎকৃষ্ট। তোমাদের মৃতদের সাদা কাপড়ে দাফন করিও। এই হাদিসটা সহি বলে সমস্ত ইমামগণ বলেছেন। তাইলে আমরা সাদা কাপড় পরার চেষ্টা করব। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যদি রঙিন কাপড় পরি অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ রসুল কিছু কিছু কাপড়কে আমাদের জন্য নাজায়েজ করে দিয়েছেন। যেমন রেশমি কাপড়, রেশমি কাপড় পরা আমাদের জন্য জায়েজ নাই। আমরা রেশমি কাপড় পরতে পারি না। আমরা লাল, একদম এই ধরনের লাল প্যান্ট শার্ট পরতে পারি না, যেগুলো দ্বারা আকৃষ্টতা বাড়ে, যেগুলো দ্বারা নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করতে পারে, এমন কাপড় আমরা পরতে পারি না। আমরা শুধু যে সাদা কাপড় পরবো তাও নয়, আল্লাহ রসুল সবুজ কাপড়ও পরেছেন, কালো কাপড়ও পরেছেন। তবে সাদাটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সুন্দর বলে আল্লাহ রসুল ঘোষণা করছেন। আপনি দেখবেন, একদিন আপনারা দেখুন সবাই সাদা পায়জামা পাঞ্জাবি পরে আসুন, মনে হবে ফেরেশতাদের মতো। না, এটা সুবহানাল্লাহ না। আপনি একটু ট্রাই করে দেখবেন, ট্রাই কোথায় করবেন? এতগুলো মানুষের সবার কি সাদা পাঞ্জাবি একদিনে পড়তে পারবে কিনা? না। আপনি হজের মৌসুমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে যখন এই হজের গোলামেরা আল্লাহর খানে কাবার চারিদিকে তাওয়াফ করে, অপূর্ব একটা দৃশ্য। যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, অপূর্ব দৃশ্য। আরাফার ময়দানে যখন সাদা কাফন, এই কাপড় পরে, এহরাম পরে যখন তারা সেখানে আল্লাহর কাছে দোয়া করে, অপূর্ব দৃশ্য, যেটা কল্পনা করা যাবে না। সেখানে আর কোনো কালার নেই, কোনো রং নেই, একটাই মাত্র রং, সেটা হচ্ছে সাদা। এই সাদা কাপড় এত সুন্দর লাগে, এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমরা তো পরি, আমরা সাদা কাপড় পরছি না, পরি, কিন্তু হজের সাদা কাপড়টা কোথায় জানি মনটাকে কেড়ে নেয়। তাই আমিও আমার ভাই বন্ধুদের এবং বিশেষ করে বাংলার 22 কোটি জনতা নাকি বর্তমান শুনেছি, আদমশুমারি করেছে কি করেছে জানি না, সকলে বলে 22 কোটি জনতার মধ্যে কিছু অংশ যদি ছেড়ে দেয়, বাকি অধিকাংশ আমরা মুসলমান।
যেসব মা বোন আপনারা আজ ৮-৮ এই প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি বলছি না প্যান্ট পরা জায়েজ নাই, অবশ্যই প্যান্ট পরা জায়েজ আছে। কোথাও বোরকার কথা আপনার কোথাও হাদিসে নাই, হাদিস কোরআনে বোরকার কথা নাই। হাদিস কোরআন রয়েছে বড় কাপড়। আপনি সালোয়ারের কথা আছে, কামিজের কথা আছে, এবং বড় ওড়না পরো যেন তোমার শরীর প্রদর্শিত না হয়। ঠিক পুরুষদের মধ্যেও তোমরা ঢিলা ঢালা কাপড় পরো। ইভেন আরও অনেক আলোচনা আছে। আপনি এমনভাবে বসবেন না যেন আপনার সতর ঢেকে যায়, সতর খুলে যায়। কুকুরের মতো পা তুলে বসাটা জায়েজ নাই, আপনার সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি যে প্যান্ট পরেছি এখানে তো সতর খোলার কোনো সুযোগ নেই। আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানী করে পাঠিয়েছেন। যেহেতু আপনি প্যান্ট পরেছেন, আপনি বসলে যদি কোনো ক্ষতি না হয় তাহলে এটা না জায়েজ হবে না। ইনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত। আপনি ওনাকে ডিক্টেটরশিপ তৈরি করবেন না, বানিয়ে ফেলবেন না। আল্লাহ রসুল বলেছেন তৎকালীন জমানায় আমাদের এই প্যান্ট সেলানো প্যান্ট ছিল না, তখন তারা এই এহরামের মতো কাপড় পরে থাকতেন। এখন তারা যদি উপর হয়ে বসতেন, হাঁটুকে উপর করে তুলে বসতেন, তাহলে সতর দেখা যাওয়ার সম্ভাবনা, সতর উন্মোচন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় আমাদের মধ্যে এখন আলহামদুলিল্লাহ অনেক কমেছে, গ্রাম অঞ্চলের মধ্যে উজু করে মাত্র লুঙ্গি দিয়ে মানুষ কি করতো, মুখ মুছতো, হাত মুছতো, ঠিক না? সতর দেখা যাবে না। এই ধরনের কাজগুলো করাটা আল্লাহ রসুল কখনো পছন্দ করেননি। তাইলে আল্লাহ রসুল আপনি যদি প্যান্ট শার্ট বা প্যান্ট পাঞ্জাবি পরে থাকেন, পায়জামা পাঞ্জাবি পরে থাকেন, এখানে সতর উঠার কোনো সম্ভাবনা নাই, তখন আপনি বসতে পারেন। কিন্তু যদি আপনি খোলা সেলাইবিহীন কাপড় পরে আপনি বসেন, তা আপনাকে একটু আটসাট করে বসতে হবে যেন আপনার সতরটা দেখা না যায়। তাই প্রত্যেকটা পুরুষ এবং নারী আমরা যারা মুসলমান, আমি খুব অবাক হয়েছি, মা বোরকা পরেছেন, মেয়েকে পরিয়ে দিয়েছেন প্যান্ট শার্ট। অবাক হয়ে তাকিয়েছিলাম। তো কিছু মনে করবেন না, কিছুটা আমিত্ব প্রকাশের মতো। তখন আমার মেয়েকে বললাম, মা তুমি তো হিজাব টিজাব পরে এসছো, এই মেয়েটা তো প্যান্ট শার্ট পরেছে, মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। অনেকগুলো মেয়ে দেখো সবাই প্যান্ট শার্ট পরেছে, অধিকাংশ প্রায় ওখানে রাস্তাঘাটে মার্কেটে। মা তোমার ইচ্ছা হয় না? বলে না বাবা, আমার ইচ্ছা হয় না। এই ইচ্ছা না হওয়াটা তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? মা বাবার। প্যান্ট শার্ট তো মেয়েটা কিনে নি, মেয়েটাকে মা বাবা কিনে দিয়েছে। মেয়েটাকে গালি দিয়ে কোনো লাভ নেই, সে মাসুম মাহফুজ, সে জানতো না, তাকে আমরা শিখাইনি। আমরা তাকে স্টাইল শিখিয়েছি, আমরা তাকে ডাক্তার বানানো শিখিয়েছি, আমরা ইঞ্জিনিয়ার বানানো শিখিয়েছি, পাইলট বানানো শিখিয়েছি, কিন্তু আল্লাহওয়ালা বানানো আমরা কখনো শিখাইনি। আমার সন্তান যখন হয়, স্বামী স্ত্রীর মধ্যে খুনটুসি লেগে যায়, বাবা বলেন আমার মেয়ের আমি ইঞ্জিনিয়ার বানাবো, মা বলেন আমি ডাক্তার বানাবো, খালা এসে বলেন না আমার ভাগ্নের আমি পাইলট বানাবো। কেউ কখনো এই কথা বলি না আমার মেয়ের আমি ফাতেমা বানাবো। কেউ কখনো এই কথা বলি না আমার ছেলের আমি হাসনানি করিমাইন বানাবো। তার আদর্শ আদর্শিত করব। তার তকদিরে কি আছে সেটা অন্য কথা। পাইলট আছে না গুন্ডামি আছে কেউ জানে না। অনেক ভালো স্টুডেন্ট নষ্ট হয়েছে, আছে না? নাই? আবার অনেক খারাপ স্টুডেন্ট আল্লাহওয়ালা হয়েছেন, আছে না? আছে। তাই আপনি এই কথা কখনো মনে করবেন না যে শুধুমাত্র পীরের ছেলেরা পীর হবেন, অলির ছেলেরা অলি হবেন। এই কথা আমি কখনো বিশ্বাস করতে আপনাদেরকে বলিনি এবং আমি বিশ্বাস করি না। আমরা সবাই বলি আমরা সবাই রাজা। একটা গান আছে, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, লইলে মোদের রাজার শোনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। আমাদের চিটাঙ্গের ভাষায় একটা কথা আছে না, হয় দে বাইনেরে কিয়ে ভাইয়ে চাষে দলা দিলে আসে। হ্যাঁ, যারা দূরের বন্ধু আমাদের চিটাঙ্গের ভাষা বুঝেন না তারা আমার এই কথাটা বুঝবেন না। আমি আবারও চিটাঙ্গের ভাষায় বলছি যে বাইন্যারে কিয়ে ভাই চাষে দলা দিলে আসে। বাইন্যা বলতে এখানে আমরা যাকে বুঝাই চিটাঙ্গের ভাষায় যারা স্বর্ণকার, যারা স্বর্ণ তৈরি করেন আমাদের নারীদের জন্য গহনা আংটি ইত্যাদি, তাদেরকে আমরা চিটাঙ্গের ভাষায় বাইন্যা বলে থাকি। অত পুস্তক ভাষায় যাদেরকে স্বর্ণকার বলা হয়।
আর বাকিটা আপনারা বুঝতে পেরেছেন যে তাকে কি দরকার চাষ করার জন্য। সে মাটির দলাগুলো বা মাটির এটাকে কী বলে স্তূপগুলোকে দেখে সে হাসে, কারণ সে সারা বছর স্বর্ণ নিয়ে খেলা করে, এখানে মাটির দলা দিয়ে সে কি করবে। তো আমাদের কিছু আলেম তরিকতের ত বুঝে না, শরীয়তের স বুঝে না, সেও মেজবান্ডারি কালাম নিয়ে কথা বলে। রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন মিমেরে পর্দা উঠে দেখো না রে মন। ভাই ঠিকমতো ধরলে তো আপনি ওয়াহাবির কাছেও হেরে যাবেন। ওয়াহাবি কোনো মুসলমান নয়, ভালো একজন সনাতনীয় যদি আপনারা পাই, আপনি তো সেখানে হেরে যাবেন। কথাটা কি বলেছে আপনি বুঝতে পারেননি। আপনি একজন কি বলবো, বান্যত দূরের কথা, কামার হয়ে কি আপনাকে কে বলেছে যে মানুষের দেহতত্ত্ব নিয়ে কথা বলার জন্য? কথা বলার সময় আপনি চিন্তা করবেন কি বলেছে, সেখানে কি বলেছে। আপনি যদি বলেন রাম রহিম বা কৃষ্ণ সেটা আরেক খোদা তৈরি করেছেন, তাহলে তো প্রবলেম না। আমি সেদিকে যাচ্ছি না, সেটার উত্তর যিনি বলেছেন তিনি দিয়ে দিয়েছেন। আমাদের কথা হচ্ছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আপনাকে আল্লাহওয়ালা বানানোর জন্য এত চেষ্টা করছেন, সেখানে এসে যদি বলেন যে না শুধুমাত্র অলির ছেলে অলি হবে, পীরের ছেলে পীর হবে, আপনি সেটা কখনো বিশ্বাস করবেন না। আমরা সবাই রাজা, আমাদেরকে পাঠিয়েছে নিষ্পাপ হয়ে, নিষ্পাপ করে। আমরা মাসুম ছিলাম, আমরা মাহফুজ ছিলাম, আমরা আমাদের কৃতকর্ম দ্বারা আমাদের আত্মাকে কলুষিত করেছি, নফসকে কলুষিত করে ফেলেছি। আমরা যদি আবার চেষ্টা করি, আবার তওবাতুন নুসুহা করে, আবার আল্লাহ রসুলের নিয়ম নীতি মোতাবেক যদি চলতে পারি, আবার যদি আমরা হাকিকি শরীয়ত তরিকত মোতাবেক চলতে পারি, দেখা যাবে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে একজন একজন করে ওলি জন্ম দিতে পারব। আপনি এখনও পারবেন, এখনও চেষ্টা করুন, এখনও চেষ্টা করুন, কিন্তু এই চেষ্টার মূলে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে লাগবে, নবীকে ছাড়া আপনি কখনো ওলি তো দূরের কথা, মুমিন তো দূরের কথা, আপনি আমানু হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। আপনি নবী ছাড়া কোনো উপায়, তো নবীকে ভালোবাসার মতো ভালোবাসা, কাউবয় ডাকলে কি এটা ভালোবাসা হলো? হ্যাঁ না, আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না, দুঃখ লাগে। স্যাটানিক ভার্সেস লিখেছেন বলে একটা যুদ্ধ, একটা বিশাল আন্দোলন হয়েছিল। তসলিমা নাসরিনের কিতাব দেখে পরে আপনারা আন্দোলন করেছিলেন, আজ তাদের ভয়ে আমরা গুটিয়ে রয়েছি। আমরা এটার কোনো প্রতিবাদ করছি না। আমরা কোরআন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কোরআন বলছেন আল্লাহ রসুলকে সবচেয়ে সুন্দর করে ডাকার জন্য তোমরা রাইনা বলো না, উনজুন না বলো। রাইনা শব্দের অর্থ আরেকটা দ্বারাই কি? রাখাল। এই রাখাল ডাকতে মানা করেছেন। এটা হিন্দুরা ডাকলে মনে বুঝ দিতে পারতাম যে সে না জেনে বলছে বা সে অন্য ধর্মাবলম্বী। একজন মুসলমান সেটা বলতে পারে না। একজন মুসলমান কখনো সেটাকে আরও সাবেত করার জন্য হিন্দি দিয়ে, বাংলা দিয়ে, ইংরেজি দিয়ে, উর্দু দিয়ে, ফার্সি দিয়ে, স্প্যানিশ দিয়ে, জাপানিজ দিয়ে শব্দটাকে আমি সাবেত করতে পারি না। দেখুন তা আজ কেন বিধর্মীরা আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করবে না? যেখানে মুসলমানরা করতে পারছে সেখানে বিধর্মীরা করা তো স্বাভাবিক ব্যাপার। আমি যদি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি, আমার স্ত্রী করতে বাধ্য, যে তার ছেলে করে আমি করব না কেন? ঠিক আমাদের জীবনটা এখন সে ধরনের হয়ে গেছে। তাই আমাদের পোশাকের পাশাপাশি, লিবাসের পাশাপাশি লিসানটাকেও ঠিক করতে হবে। সে বিষয়টা পরে বলবো ইনশাল্লাহ। তাই আসুন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, এই মাহফিল থেকে সমগ্র বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমার এই মেসেজটা পৌঁছুক। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের ভাইদের উদ্দেশ্যে বলছি, মুরব্বীদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের আগে মনে রাখতে হবে আপনি কে। আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন, আপনার সাথে আমার কোনো আলোচনা নেই। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মুসলমানিয়তের কাপড় পরিধান করুন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি জাহান্নামী কাপড় পরতে পারেন না, আপনি পরবেন জান্নাতি কাপড়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার শরীর থেকে হুরের গন্ধ বের হতে হবে। আপনাকে পারফিউম ইউজ করতে হবে না,
আপনাকে লিপস্টিক স্নো পাউডার দিতে হবে না, আপনাকে কখনো এই যে সাজে জায়গাগুলোর নাম কি বলে তো, জি পার্লার, আপনাকে পার্লারে যেতে হবে না। কারণ আপনি যতই কিছু করেন না কেন আল্লাহর রংটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি যতই কষ্ট করেন, আপনি আফ্রিকানদেরকে ফেয়ার অ্যান্ড লাভলি মাখালেও সে কখনো সাদা হবে না। এটা যেমন আপনার মনে ধারণা হয়ে গেছে, ঠিক আপনিও যত ফেয়ার অ্যান্ড লাভলি মাখেন না কেন কিছুক্ষণের জন্য সাদা লাগবে, কিন্তু পরক্ষণে আসল রূপ ভেসে উঠবে। সত্যটাকে আপনি কখনো ধামাচাপা দিতে পারবেন না। কারণ আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনি যে অবস্থায় আছেন সেটাকেই আল্লাহ পছন্দ করেছেন, আপনাকে ওভাবেই তৈরি করতে আল্লাহর ভালো লেগেছে, তাই আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যান। লিবাসে বলুন, আপনার রঙে বলুন। তাই কাউকে প্রদর্শন করার জন্য নয়, আপনি আল্লাহকে প্রদর্শন করার জন্য কাপড় পরুন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা চেষ্টা করব। আর এই চেষ্টাটার নাম হচ্ছে ইবাদত। নামাজ কিন্তু চেষ্টা, নামাজ কি করে না, আমাকে উদ্ধার করতে পারবে না। বুখারী শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ আমাকে প্রথমে নামাজিদেরকে ডাকবে না, বেনামাজিকেও ডাকবে। আল্লাহ প্রথমে ডাকবে হাফেজ সাহেবদেরকে, শহীদদেরকে। আপনি নামাজ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ আপনি যদি পুত পবিত্র হয়ে নামাজ পড়তে না পারেন এই নামাজের কোনো মূল্য হবে না। আপনাকে পুত পবিত্র হতে হবে। আপনি মদ খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জানা করবেন, জুয়া খেলবেন, বদমাইশি করবেন, চুরি ডাকাতি করবেন, পরের হক গজব করবেন, মা বাবাকে কষ্ট দিবেন, আবার গিয়ে পীরের কাছে ধর্ণা দিবেন, হ্যাঁ, বড় বড় মহিষ নিয়ে যাবেন, গদ্দানওয়ালা গরু নিয়ে যাবেন, আপনি মসজিদে গিয়ে না প্রথম কাতারের মুসল্লি হবেন, আপনি ভণ্ড। ফাওয়াইলুল মুসাল্লি, আপনার জন্য ওয়াইল দোজক, আপনার জন্য। ঠিক তেমনি আপনি আল্লাহ রসুলের নিয়ম নীতি ছাড়া, নিয়ম নীতি মোতাবেক কাপড় চোপড় না পরে যদি আপনার ইচ্ছা মতো কাপড়কে পরিধান করেন, নিজেকে মুসলমান দাবি করেন। আরেকটা কথা এখানে বলে আমি বিদায় নিচ্ছি। ভারতবর্ষে গিয়েছিলাম, ইন্ডিয়াতে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির রওজা জিয়ারত করার পর আমার সাথে বেশ কয়েকজন, আমরা সবাই আলেমরাই গিয়েছিলাম, 2 জন ছাড়া। তো আমরা খেতে বসেছি। নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রোড সোজা গিয়েছে, আরেকটা রোড এটা তাদের ওয়াহাবিদের যেটা কওমিদের যেটাই আছে মরকাজের পেছনে আরেকটা রাস্তা গিয়েছে। ওই রাস্তা দিয়ে গিয়ে একটা হোটেলে খাইতে বসছি। তো আমি হাত দিয়ে বসার পরপরই 2টা মহিলা ঢুকলো। বিশ্বাস করুন, আল্লাহ মাফ করুক, বলুন আপনি দেখেছেন কেন? ভাই না দেখে তো কোনো উপায় নেই, সামনাসামনি বসছে, কিছু একটা আনতে বলতে গেলে মেয়েগুলোকে আগে দেখা যাচ্ছে। বেয়াদবি মাফ করবেন, মা বোন সবার আছে, আল্লাহ তুমি আমার কথাগুলো শুনিও না, এখনও কষ্ট লাগে কথাটা মনে পড়লে। তো মানে অ্যাজ ইউজুয়াল টু একজন নগ্ন, হাফ নগ্ন, কিছুটা বাকি শুধু, এই ধরনের কিছু পোশাক পরে তারা বসছে, তারাও খাবে। তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নেই। এখন ছোট দোকান, হুজুরা সবাই বসে আছে, তারাও ইতস্তত করছে, কারণ আমরা তখন খাবারের অর্ডার দিয়ে ফেলেছি। আমি বেয়াদব মানুষ, জিজ্ঞেস করলাম, খালা বা দিদি আপনি কি ওই পাশে পড়বেন? বলে আমি দিদি না, আমার মেয়ে ফাতেমা, আমার নাম রোকেয়া। বিশ্বাস করুন, এখানে যেন ছুরি দিয়ে আঁকা হয়েছে। আমার সামনে কিতাব রয়েছে, আমি প্রতিজ্ঞা করব না বা আমি ওয়াদা করব না, কোনটাই বলবো না। আমি আর খাইতে পারিনি, শুধু একটা কথা জিজ্ঞেস করেছি, মা আপনি তার নাম ফাতেমা রাখলেন কেন? একটা প্রশ্ন করেছি। ফাতেমার জীবন তো এমন ছিল না। তাই হারুন, আমার মামার নাম হারুন, হারুনের চরিত্র, হারুনের জীবন ছিল অন্যরকম। হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন,
আপনার জীবনটাও হারুনের মতো হতে হবে। আমাদের নামের সাথে কাজেরও মিল থাকতে হবে। আর আমাদের প্রথম নামটা হচ্ছে আমরা মুসলমান। আমার প্রথম নামটা হচ্ছে আমরা মুসলমান। আপনার নাম মুহাম্মদ, প্রশংসিত। আপনার নাম মাহমুদ, আপনার প্রশংসা করতে হবে, এটাই আপনার আসল নাম। একজন মুহাম্মদ, একটা মেয়ের নামও মুহাম্মদ। আমি মোসাম্মদ শব্দটা কোথাও পাইনি, ওই জন্য আমি মোসাম্মদটা বলি না। আমার নাম মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, আমার বউয়ের নাম মোহাম্মদ অমুক বিল্লাহ, ওরও নাম মোহাম্মদ। কারণ প্রত্যেকটা নারী পুরুষকে মোহাম্মদের রঙে রঙ্গিলা হতে হবে, ঠিক না? মোহাম্মদের রঙে রঙ্গিলা হতে হবে। আর এই মোহাম্মদের রংটা নিয়েছেন ফাতেমা। এই মোহাম্মদের রংটা নিয়েছেন কে? ফাতেমা তো জাহরা আলাইহিমা। তাই আমরা তার অনুসরণ বা তার রং আমরা ধারণ করার চেষ্টা করে থাকি। তাহলে দেখুন, আজ আমরা মুসলমান নাম দিয়ে, আমার নাম আমেনা, আমার নাম রোকেয়া, যে হবে হোক, আপনার নাম যেই হবে হোক, আপনি খ্রিস্টানের নাম দেন, কিন্তু নাম তো মুসলমান, আপনার জীবন আদর্শ তো মুসলমান। তাহলে একজন মুসলমান কখনো বিধর্মীদের কাপড়ের মতো কাপড় পরতে পারে না, অন ইসলামিক কাপড় পরতে পারে না। একজন পুরুষ কখনো অন ইসলামিক কাপড় পরতে পারে না। আমরা চেষ্টা করব যেন আমাদের কাপড়ে আমাদেরকে প্রমাণ করে দেয় আমরা মুসলমান। দ্বিতীয়ত, আমাদের সৌন্দর্য কর্মকাণ্ড যেন প্রমাণ করে দেয় আমরা মুসলমান। তারপর আসছে নামাজ। তারপর আপনি নামাজকে সুযোগ দেন। আজান দিয়েছে, আপনি নামাজ পড়তে যাবেন। আপনি যদি নামাজ নাও পড়েন, মেহেরবানি করে, আজান দিয়েছেন, আপনি সরে পড়েন। কোন একটা হোটেল থেকে, কোন একটা প্রোগ্রাম থেকে উঠে যাওয়ার নামই মুসলমান। প্লিজ আমার কথাটা একটু বুঝলেই বুঝতে পারবেন। বিশাল একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে হাজার হাজার মানুষ। আপনি বলছেন আমি তো মুসলমানের প্রোগ্রামে গিয়েছি। আপনি কোন প্রোগ্রামে গিয়েছেন সেটা আমার জানার বিষয় নয়, আপনি কে সেটা আমার জানার বিষয়। ওই হাজার মানুষের মধ্যে যখন আপনি আজান শুনলেন, আল্লাহু আকবার, আপনি 1 সেকেন্ড দেরি করবেন, আপনি দাঁড়ায় গেলেন, তখন আপনার পাশের মুসলমান আপনাকে বলবেন তুমি দাঁড়াচ্ছ কেন? আজান দিয়েছে। তখন সে দাঁড়িয়ে যাবে, ঠিক না বাড়ি? পাশের জন জিজ্ঞেস করবে তুমি দাঁড়ালে কেন? মুসলমানের প্রোগ্রামে বলছি, আজান দিচ্ছে। আপনি সেও দাঁড়িয়ে গেল। এভাবে যখন 3 জন দাঁড়াবে, তখন বাকি 3 জন দাঁড়াতে বাধ্য হবে। কিরে তোমরা কই যাচ্ছ? আমরা আজান দিয়েছি, নামাজে যাও। এটা হচ্ছে মুসলমানের। আমি সবসময় আগদেতে বলি যে তুমি স্বামী, তোমার বাবা, তোমার মা, তোমার বোন নামাজে দাঁড়িয়ে যাও, আসর, মাগরিব, এশা, ফজর, জোহর, যে কোন নামাজে দাঁড়িয়ে যাও। নতুন যে বউ যাবে সে অজু ছাড়া দাঁড়িয়ে যাবে। হায় হায় হায়, এটা তো সবাই নামাজ পড়ে, আমি কি করব? থাক গিয়া, বেশি ঠান্ডা যখন লাগছে উজু ছাড়াই দাঁড়িয়ে যায়। কালকে থেকে উজু করে নামাজ পড়ুন। এখন আপনি বিশাল হজবরল মাহফিলে গেলেন, সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, মগ আছে, চাকমা আছে, মুরং আছে। প্রোগ্রামে গেলেন, এখন সবাই খুব মজা করছে, খুব মজা, খুব মজা। হঠাৎ আজান শোনার সঙ্গে সঙ্গে আপনি বেরিয়ে আসছেন। জিজ্ঞেস করা হবে কোথায় যাচ্ছ? ভাই আমি মুসলমান, নামাজ পড়তে যাচ্ছি। তাহলে আপনি কে? প্রথম পরিচয় কি? আপনার প্রথম নামটা কি? মুসলমান। আর মুসলমান প্রথম নাম হচ্ছে মুহাম্মদ। এটাই তো আমল নাকি? এটাকে তো আমল বলে। কোন আমলের কথা বলছো? সূরা ফাতিহা পড়ার জন্য, সুবহানাল্লাহ পড়ার জন্য পড়ছি। কে পড়ছে না? খাওয়ার আগে বিসমিল্লাহ বলছি তো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলছি তো, বিপদের মধ্যে ইন্না লিল্লাহ পড়ছি তো, পায়খানা কষা হলে আল্লাহকে ডাকছি তো। আবার কোন আমলের কথা বলছো? বাথরুমের দোয়া পড়ার চেষ্টা করছি তো, বের হওয়ার দোয়ার চেষ্টা করছি তো। কিন্তু এগুলো করে লাভ কি? যাকে খুশি করার জন্য সে খুশি হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে, ঠিক না ভাই? ঠিক পড়লে তো আর হলো না। সুদখোর, সেও বিসমিল্লাহ করে পানি খায়, কিছু মনে করবে না ভাই। নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, নিজের চোখে দেখেছি। একজন মানুষ, সে ফ্যান্সি ডিল খোর, কুমিল্লাতে বাড়ি ছিল। আমি মানুষটার প্রথম অবস্থান দেখে আবির্ভূত হয়ে গিয়েছি। আমি মনে করেছি আমি জীবনে কখনো বিসমিল্লাহ বলে পানি খাই না। সে পানি খাচ্ছে 1 গ্লাস, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আমি, আমার খালাতো ভাই ছিলেন, তারে বললাম ভাই এই মানুষও বিশ্বাস করা যায় না, এই মানুষের সাথে কাজ করা যায়।
এরপর সে একটা পান খাচ্ছে, সেখানেও বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর ঘন্টা 2 ঘন্টা পর তিনি আমারে বললেন, দাওয়াত, এটাকে বলা হয় ধর্মসাগর, কুমিল্লা একটা ধর্মসাগর আছে, আসলে এটা সাগর না, একটা বড় দিঘি। বলে চলো ধর্মসাগরে যাই, ওখানে বসে কথা হবে। তো গেলাম, গিয়ে বলে ফ্যান্সি ডিল খাবি? আমি তো অবাক, যে মানুষ একটু আগে বিসমিল্লা করে পানি খেয়েছে, বিসমিল্লা করে পান খেয়েছে, সে আমার বলে ফ্যান্সি ডিল খাবে? মাথায় টুপি আছে, ও মাফ করবেন, কিতাব সামনে আছে, মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। ওই লোকটা তখন আসরে নামাজ পড়ে আসছিল নাকি নাকি আমরা তো দেখিনি। তারপর ধর্মসাগরে গেলাম, ওখানে একটা ছোটো স্টেডিয়ামও আছে, গ্যালারি, ওখানে বসে বলে ফ্যান্সি ডিল খাবে। একটা লোক চলে আসছে তখন, কিন্তু সে ফোনে হয়তো বলে দিয়েছে। আমি বললাম আমি তো ভাই ফ্যান্সি ডিল খাই না। আমার খালতো ভাই বললো আমিও তো ফ্যান্সি ডিল খাই না। বলে মাঝে মধ্যে একটু খাইতে হয়। সে 2টার অর্ডার দিল, গট 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 করে খেয়ে নিল। সে কিন্তু মুসলমান, সে নামাজ পড়ে, সে মাথায় টুপি দিয়েছে, একটা সাদা টুপি, আমাদের এই জালি টুপির এই সাদাটা, একটা সাদা টুপিও দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আর কথায় কথা বলে আমার বিশ্বাস করে ইনশাল্লাহ, কোনো চিন্তা করবেন, ইনশাল্লাহ বলে। দরুদ পড়ছে তো, দোয়া পড়ছে তো। এই দোয়ার কথা বলছো, আমরা সেই দোয়ার কথা বলি, সে দোয়ার কথা বলি না। এটা দিয়ে যেটা বের হবে সেটাও বের হবে মুহাম্মদের মুখ। জবানটাকেও মুহাম্মদি জবান বানাইতে হবে। আমরা মিথ্যা বলি, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। অতএব আমার জবান করতে গিয়ে মুহাম্মদি জবান হবে। তুমি যতই কোরআন তেলাওয়াত করো না কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ জবানটাকে মুহাম্মদি জবানে তৈরি করতে হবে। ঠিক তেমনি আমি আবার শেষবারের মতো বলছি, আমার মা বোনদেরকে বলছি, আপনারা যারা দূরে আমার বক্তব্যটা শুনবেন, মেহরবানি করে, বিশেষ করে আগে মা বাবাকে বলছি, আপনারা এবং আমার ভাই বন্ধুরা যারা এখানে এসছেন, আপনারা আপনাদের এলাকায় সেটা প্রচার করবেন। আমাদেরকে আল্লাহ এমনিতে পাঠান না, আমাদের কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ইবাদতের পাশাপাশি আপনি যেমন নামাজ পড়েন, আরেকজনকে নামাজের জন্য আহ্বান করবেন। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়াটা আপনার জন্য ফরজ, শুধু নামাজ পড়া ফরজ নয়। আপনি আরেকজনকে সেটা শেখাবেন। আপনি আত্মীয়দের মধ্যে কথায় কথায় কথাগুলো তুলে আপনি সেটা বলবেন। একটা ছোট মেয়ে আপনার সামনে এসছে, সে প্যান্ট শার্ট পরেছে, বাস আপনি তারে দেখলেন, আপনি তার আব্বাকে চেনেন, সেটা আপনার কি হন, খালাতো ভাই হন, ফুফাতো ভাই হন, বা আপনার একজন আত্মীয় হন। ভাই এটা তোমার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। ভাই একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো। হ্যাঁ বলেন, অবশ্যই, আপনি আমার মেহমান, বলবেন না কেন? ভাই দেখো আমরা তো মুসলমান, তুমি যদি এই প্যান্ট শার্ট তুমি তাকে কিনে না দিতে, তাহলে সে কখনো এই প্যান্ট শার্ট পরতে পারতো? এখন থেকে যদি তুমি তাকে সালোয়ার কামিজ না পরালেও ঢিলাডালা যদি কাপড় পরাও, সে বড় হতে হতে ঢিলাডালা কাপড়ে অভ্যস্ত হবে, ঠিক না? অভ্যস্ত হবে। আপনার ছেলেকে একটা টুপি পরিয়ে দিন, সে টুপি পরতে অভ্যস্ত হবে। আমি বলছি না, আমি আবারও বলছি, আমি মুতাসিম বিল্লাহ থেকে বলছি, আমি বলছি না আপনার ছেলেকে পায়জামা পাঞ্জাবি পরান, আমি বলছি না আপনার ছেলেকে শুধু প্যান্ট শার্ট পরান, আপনার রুচিসম্মত পরান, যেটা হবে ইসলাম ধর্ম মোতাবেক, মুহাম্মদী ধর্ম মোতাবেক। আপনি তাকে সেই শিক্ষাটা দিন। তাই আপনি যদি আপনার মেয়ে, আমি ছেলেদের কথা বলছি না, আপনার মেয়ে যখন প্যান্ট শার্ট পরে আপনাকে বলবে বাবা আমাকে কেমন লাগছে, আপনি কান্নার ভান করেন, আপনি কান্নার ভান করেন, কারণ তখন হয়তো আপনার কান্না নাও আসতে পারে। আপনি দরকার একটু তুমি দাঁড়াও, চোখে একটু গ্লিসারিন মাখিয়ে দিয়ে আসেন, 2 ফোঁটা চোখের পানি ফেলেন। বাবা তুমি কাঁদছো কেন? মারে আমি তো এমন মেয়ের জন্ম দিতে চাইনি যে মেয়ের অঙ্গ আমি বাবা দেখব। রাগ করেছেন আমার কথায়? আপনারা রাগ করছেন কিনা জানি না, দূরের বন্ধুরা, মা বোনেরা, আমাকে ভুল বুঝবেন না। যে বাবা মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে, সে কেমন বাবা? কেমন বাবা? আর কিছু বলার নেই, এখানে আর কিছু বলার আছে? আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে বলুন, মারে আমি তো এমন বাবা নই যে বাবা এমন মেয়ে জন্ম দিয়েছি। আপনার স্ত্রী, তাকে আপনি শিখিয়ে দিন কোন কাপড়টা আমার আয়েশা পরেছেন, আমার ফাতেমা পরেছেন, রাবিয়া বসরি পরেছেন। ও আচ্ছা, আপনারা তো আবার অলি মানবেন না,
আপনার স্ট্যান্ডার্ড। মা, পোশাকেই কি স্ট্যান্ডার্ড হয়? পোশাকটা কি স্ট্যান্ডার্ড? মা, আপনার মতো ওই ধরনের মেয়েরা স্ট্যান্ডার্ড কাপড় পরে জাপানে, চীনে, ব্রাজিলে, আর্জেন্টিনায়, বাংলাদেশে পতিতালয়ের কাজ করে থাকে। ইয়েস অর নো? ঠিক না বা ঠিক? তারা করে থাকে। এটাকে স্ট্যান্ডার্ড বলা হয়? স্ট্যান্ডার্ড দেখবেন যে মা হাত মোজা পরেছেন, হাত মোজা পরলে এখন বলে জামাত, একটু মুখ ভালো করে রাখলে বলে জামাত। জামাতটা পড়বে কেন? জামাতটা মুসলমান বলে পড়ছে, তা আপনিও তো মুসলমান। ওয়াহাবিরা পড়ছে, আপনি কেন পড়তে পারছেন না? আপনি কেন পড়তে পারছেন না? আমরা হাত মোজা বললে ওদেরকে জামাত মনে করি, ঠিক না? এটা একটা রসম হয়ে গেছে না? আমাদের অসংখ্য অগণিত প্রকৃত গোলামে মুস্তফা মা বোনেরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারা নেকাব পর্যন্ত পড়ে। সুবহানাল্লাহ। এই নেকাব বা হিজাবের সাথে জামাত, ওয়াহাবি, সুন্নির কোনো সম্পর্ক? এটার সাথে সম্পর্ক মুহাম্মাদের। এটার সাথে সম্পর্ক কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনি কোনো স্পেসিফিকলি কোনো দলের সাথে সেটাকে সম্পর্কিত করতে পারেন না। টুপি দেওয়াটা মোল্লা পুরোহিত বুঝায় না। টুপি দেওয়াটার নিসবত হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ঠিক তেমনি আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সাজানোটা, ইসলামী লিবাসে ইসলামী নিয়মে সাজানোটা, সেটা সম্পর্কিত হবে আমার নবী মুস্তাফার সাথে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।